আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরাগুলা কেমন আছেন বাহে? মুই ভালোই আছো আলহামদুলিল্লাহ। তোমরাগুলা ভালো আছেন? এই যে দেখো তোমারগুলার জন্য খুব সুন্দর একটা নয়ন জুড়ানো ইসলামী ক্যালিগ্রাফি নিয়ে আসনু। এই যে ভিডিওটা দেখবেন নাকছেন, এই ভিডিওটা কার না ভালো লাগে? যে আমরা শিল্প ভালোবাসি, যে আমরা এরকম ক্যালিগ্রাফি ভালোবাসেন, তো আমার জন্য এরকম সুন্দর একটা দৃষ্টিনন্দন মনোরম এই আরবি ক্যালিগ্রাফিটা তোমারগুলোর জন্য এবার উপস্থাপন করা হইতেছে। তোমরা যে ক্যালিগ্রাফিটা করা দেখবেন নাকছেন, এইটা হলো ওয়ালত মুই লিখবেন নাকছো। ওয়ালের মধ্যে প্লাস্টিক পেইন দিয়ে লেখা হয়। ওয়ালে যে ক্যালিগ্রাফি গুলো করা হয় এগুলো কিন্তু মূলত তোমরা গুলো হয়তো জানেন না, যে আমরা জানেন না, তা আমার গুলোর উদ্দেশ্যে আজকের মোর এই ভিডিওটা। সেই ভিডিওটা হচ্ছে তোমরা গুলো দেখতে নাকছেন আরবি ক্যালিগ্রাফি মুই কেমন করে লিখবেন নাকছো ফ্রি হ্যান্ডে। তোমরা যারা এরকম করে ক্যালিগ্রাফি লিখতে চান, আমার জন্য সুন্দর পরামর্শ হইতেছে, তোমরা এরকম একটা তুলি নেবেন। এইটার নাম হলো আর্টিস্ট বিরাস। এইটা ঢাকাত পাওয়া যায়, তোমরা সংগ্রহ করিয়ে নেবেন। ঢাকা ছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তোমরা এটা অর্ডার দিয়েও নিবার পাইবেন অনলাইনের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাওয়ার নাকছেন একটা নকশা করা আছে। ওই নকশাটা করা হয়েছে ওই যে টেনসিল কিনতে পাওয়া যায়, নকশা কিনতে পাওয়া যায়, সেই নকশা দিয়ে মুই এটা সুন্দর করিয়ে নকশা করছো। সেই নকশা এটা কোনো ছাপ দিয়ে তারপরে এর উপরও এই যে পেন্সিল নেবেন, না হলে একটা চক নেবেন। চক নিয়ে সুন্দর করিয়ে তোমরা দাগাইবেন, সুন্দর করে দাগ দিবেন। দাগ দেওয়ার পর তোমরা এই দাগের উপর দিয়ে সুন্দর করিয়ে লেখবেন, তাহলে তোমার লেখাগুলো সুন্দর হইবে। আর রং অবশ্যই তোমরা পাতলা করবেন না ভারী করবেন, তোমার লেখার উপর নির্ভর করবে। অর্থাৎ তোমরা যে ওয়ালত কাজ করবেন, সেই ওয়ালত যদি পাতলা রং দিয়ে লেখা যায় তাহলে পাতলা করে নেবেন, আর যদি ভারী করিয়ে লেখা যায় তাহলে ভারী করে নেবেন। এটা তোমার পার্সোনাল ব্যাপার। এই জায়গার যে ক্যালিগ্রাফিটা লিখবেন নেক্সট, এই ক্যালিগ্রাফিটা হইতেছে হলো ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। অর্থাৎ তোমরা দেখতে পাবা নাকছেন ক্যালিগ্রাফিটা আগেই থাকি দাগ দেওয়া আছিল, অর্থাৎ চক দিয়ে অথবা পেন্সিল দিয়ে সুন্দর করে দাগে নেবেন। দাগে নিয়ে তারপরে সুন্দর করে ওইটাকে কয় কম্পোজিশন। অর্থাৎ তোমরা যে ক্যালিগ্রাফিটা লেখবেন, সেই ক্যালিগ্রাফিটা আগে থাকি যদি তোমরা চক দিয়ে দাগ দিয়ে রাখেন অথবা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেন, তাহলে তোমারগুলোর জন্য সুবিধা হলো কি, কতটুক জায়গার ভেতরে এই ক্যালিগ্রাফিটা লেখবেন সেইটা একটা নির্ধারিত জায়গা হয়ে যায়। এরপর হচ্ছে হলো তোমার মনে করো যে একটা আইডিয়া হয় যে এই জায়গার ভেতর মুই এই কাজটা করি, তো এটা সবার জন্য ভালো। এই জন্য তোমরা চক দিয়ে অথবা পেন্সিল দিয়ে সুন্দর করে দাগে নেবেন। দাগে নিয়ে তারপরে লেখাটা লেখবেন, অনেক সুন্দর লেখা হইবে। আর যদি এই যে মুই যে তোমারগুলোর মাঝতে যে ভিডিওটা উপস্থাপন করবেন নাকছো, সুন্দর করে লেখি লেখি দেখাবার নাকছো, এই লেখা দেখিয়ে যদি তোমারগুলোর এই ভিডিওটা ভালো লাগে, তোমরা যদি মনে করেন যে না এরকম ভিডিও আরো দেখমো, আরো ভালো লাগবে কিংবা আরো ভালো লাগে, তাহলে তোমরা গুলো অবশ্যই মোর পেজটা ফলো করে থুইবেন। তাহলে অবশ্যই এরকম অনেক ভিডিও মুই যে বিভিন্ন জায়গায় যাও সেই ভিডিও গুলা কিংবা লেখালেখির ভিডিও গুলা কিংবা আর্টের যে বিভিন্ন ভিডিও গুলা এগুলো সবগুলো দেখতে পাইবেন। এই জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল এবং তোমরা এই পেজটা ফলো করিয়া পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।